দেখো দেখো কি বানিয়েছে তোমার জন্য। কি দেখো না, দেখো এই রঙিন কাগজ দিয়ে রঙিন পাখি। ঠাম্মি, তোমারও যেন পাখিদের মতো মুক্তির আকাশ থাকে। আসলে কি বলতো, তোমার জন্য তো কোনো গিফট আনা হয়নি, তাই ভাবলাম নিজের হাতে তোমাকে বানিয়ে দিই। না দেখ, দারুণ হয়েছে না? সুপার, খুব সুন্দর হয়েছে। মা কি সুন্দর, আমাকে শিখিয়ে দেবে? একদম শিখিয়ে দেবো। ওটা আমি, তোমার ভালো লাগেনি? আমার খুব পছন্দ হয়েছে। সত্যি বলছো? সত্যি বলছি। কি বুদ্ধি এই মেয়ের! এই সোনার ধন আমরা হেলায় হারিয়েছি। ইন্দিরা, এখানে থাকার বাড়ি পেলে? না গো ঠাম্মি, পাইনি। নয়তো কেউ বলছে যে একা মেয়ে বাড়ি ভাড়া দেবে না, আর নয়তো অনেক টাকা ভাড়া চাইছে। কেন বলো তো ঠাম্মি, একা মেয়ে হয়ে কি আমি কাজ করতে পারি না, নাকি একা একা থাকতে পারি না? এগুলো অন্যায় না বলো? পেয়ে যাবে, আমার মন বলছে 2-1 দিনের মধ্যে এখানে থাকার বাড়ি তুমি পেয়ে যাবে। সত্যি বলছো ঠাম্মি? সত্যি। ভাই, ঠাম্মি না কিছুটা প্ল্যান করছে, বুঝলি? না মানে প্ল্যান না করলে এত শিওর হয়ে বলছে কি করে যে ইন্দিরা বাড়ি ভাড়া পাবেই? ছোটদা ভাই, তুই এত ভাবিসই না। ঠাম্মি যাই প্ল্যান করুক না কেন, সেই কাজের ভার আমাদের উপরে সেই পড়বে, তাই রিল্যাক্স। আমি শুধু একটাই কথা ভাবছি, ঠাম্মি এই মেয়েটার ব্যাপারে এতটা ইন্টারেস্ট কেন দেখাচ্ছে? নিশ্চয়ই এর পেছনে কোনো একটা বড় রহস্য আছে। তুই দেখে নিস, আছে কিছু তো একটা আছে। বিশ্বাস করুন, আমি চুরি করিনি। বারবার ভালো মানুষের সাথে চুরি করা? একদম চুরি করেছে। আপনি চুরি করেছেন। কেন বিশ্বাস করছেন না? বারবার তো বলছি চুরি করে আবার কথা হচ্ছে। আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি। মামার গলা না, দেখি একটু। ইন্দিরার মামার গলা। ও চিৎকার করে যাচ্ছে। চ চ চ, দেখি তো, দেখি তো, আয় আয় আয়, দেখি কি হলো। তোমরা কি করছো? ছাড়ো, পুলিশকে ডাকো। ছাড়ো আমার মামাকে। কেন ধরেছেন আপনারা? কেন ধরেছেন? চোরিনি, চুরি করেছেন। এই কানের দুলটা উনি চুরি করেছেন। আমার মামা ওরকম মানুষ নন, চুরি করেনি। আমার মামা চুরি করতে। ছাড়ো না আমার মামাকে। কি হলো ইন্দিরা? ইন্দিরা কি হয়েছে? আরে এ কি করছো? ছেড়ে দাও। দেখো না আপনি, অন্যরা সবাই বলছে যে আমার মামা নাকি চুরি করেছে, কিন্তু আমার মামা খুব ভালো। ছাড়ুন, আমার মামা চুরি করতে পারে না। আমি বলো না সবাইকে। ছাড়ুন। আরে আপনি ঘরে আসেন কেন? ছাড়ুন। ছাড়ো। তুমি ঠিক আছো তো মামা? ঠিক আছো তো তুমি? চোর নয় বললেই হলো? এই যে আমার এই সোনার কানবালাটা কান থেকে কখন যে খুলে নিয়েছে সেটা আমি বুঝতেই পারিনি। এমন পাকা হাতের কাজ যে আমি একেবারে টেরই পেলাম না। ইয়েস, হি ইজ আ থিপ। তুই তো জানিস আমি চুরি করতে পারি না, তোর মামা চুরি করতে পারে না। তুই আমাকে এই বাড়ির অ্যাড্রেসটা দিয়েছিলিস, আমি এসে বাড়িতে অপেক্ষা করছিলাম, তোর জন্য অপেক্ষা করছিলাম। আমি তখন ওনারা গাড়ি থেকে নেমে ভেতরে যাচ্ছিল, ওনার কানের দুলটা পড়ে যায়, আমি দেখতে পাই। আমি সেটা কুড়িয়ে নিয়ে ওনার হাতে দিলাম। আমার কোনো কথা শুনলেন না, ওনারা চিৎকার ছুড়ে দিলেন, আমাকে চোর সাব্যস্ত করলেন ওনারা। এমনি এমনি কান থেকে কানের দুলটা খুলে মাটিতে পড়ে গেল? এরকম হয় নাকি? বোঝাই যাচ্ছে এই লোকটা মিথ্যে কথা বলছে। না ম্যাডাম, আমার বড় মামা চোর নন, উনি ওরকম মানুষ নন। আচ্ছা হতেই তো পারে ওনার কানের গুজিটা হয়তো আলগা হয়ে গেছে, সেই জন্য কানেরটা পড়ে গেছিল। আচ্ছা বাবা মা, বলো তো তুমি কানেরটা কোন জায়গায় খুঁজে পেয়েছো? হ্যাঁ, এই তো এরকম কোথাও একটা। দাঁড়াও তো। এই তো আপনার গুজিটা। ঠিক করে না দেখে
শুধু শুধু একজন মানুষের নামে এরকম অপবাদ দিয়ে দিলেন। একজন ভালো মানুষকে চোর বানিয়ে দিলেন আপনি। আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা চোর নই। এই মেয়েটাকে আর এভাবে ও আমাকে ইনসাল্ট করার সাহস পায় কোথা থেকে? মিসেস রয়, আপনারা যেরকম আমাদের গেস্ট, ঠিক সেই রকম এই মেয়েটিও কিন্তু আমাদের বাড়ির গেস্ট। আপনারা যদি একটু কেয়ারফুল থাকতেন তাহলে এই সিন ক্রিয়েটটাই হতো। আপনার খারাপ লাগছে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু এই পুরো ব্যাপারটা তো ওনাদের জন্য ডিসরেসপেক্টফুল। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। শুধু শুধু আপনারা ওনার ওপর চোরের বদনাম দিলেন। সুহানা, তোমাদের বাড়িতে আজকাল কেমন ধরনের লোক আসছে? হ্যাঁ, তারা নাকি গেস্ট? অ্যাটলিস্ট তোমাদের ক্লাসের সঙ্গে তো এরা ম্যাচ করে না। আর আজ তো সবচেয়ে অবাক হলাম ভিকিকে দেখে। ও তো ওদের হয়ে কথা বলে যাচ্ছে। শোনো, ওনাদের নিয়ে ভেতরে যাও। হিম পড়ছে, ওনার মাথা ঠান্ডা লাগবে। আপনারা যান। মাম্মা মা বললো তো, প্লিজ মিস্টার রয় আপনারা ভেতরে যান। প্লিজ আসুন, প্লিজ কাম। ইন্দিরা, আমি তোমার কাছে আর তোমার মামার কাছে ক্ষমা চাইছি। ঠাম্মি, আমার বাড়িতে এসে ওনাকে অনেক অপদস্থ হতে হলো, সেই জন্য আমি লজ্জিত। চিচি, আপনি এসব কি বলছেন? আপনি আমাদের কাছে কেন ক্ষমা চাইবেন? আপনি এত বড় একজন মানুষ। টাকা থাকলেই কি বড় মানুষ হওয়া যায়? বড় মানুষের জন্য মন থাকা চাই। বড় মানুষ হলে বড় কাজ করা চাই, নইলে আপনি আর আমি একই। প্লিজ কাম, প্লিজ কাম। আসুন, আসুন আপনারা, প্লিজ আসুন। কি হয়েছে গো? চোর তো ধরা পড়লো নাকি? তোর বৌদি চুপ করো না, মানে দাদা কি বলছে আগে শুনে নাও। সরি, এক্সট্রিমলি সরি। আপনারা প্লিজ কিছু মনে করবেন না, প্লিজ। দেখো অনন্যা, আমি এতটা ইনসাল্টেড ফিল করছি যে আমার মনে হচ্ছে আমি এক্ষুনি এ বাড়ি ছেড়ে বেরিয়ে যাই, কিন্তু আমি সেটা করতে পারছি না। কেন জানো? শুধু তুমি আমাকে ইনভাইট করেছো বলে। আই আন্ডারস্ট্যান্ড। প্লিজ মাথাটা ঠান্ডা করুন। ওয়েটার, ওয়েটার। ছাতার মাথা, ওনার নাকি ফিউচার টেন্সে পড়ে, সেই জন্য যে মাকে দেখতে দিচ্ছে। কেমন মহিলা বল, মানে একজন মানুষকে দেখলো, দেখে দুম করে চোর বলে দিল। কোনো সেন্সই নেই। ঠিক বলেছিস। যে ভুল বোঝাবুঝিটা হয়েছে সেটা কাম্য ছিল না। We are all sorry for that. ঠাম্মি, এবার আমাদের চলে যাওয়া উচিত। আসছি, আসছি। চলো না। ইন্দিরা, আজ আমার জন্মদিন। জন্মদিনের বাড়িতে অতিথিরা যদি না খেয়ে চলে যায় তাহলে যে আমার অমঙ্গল হবে। তুমি কি তাই চাও? আর তোমার মামাকে যখন তুমি দেখেছো তখন উনিও আমার অতিথি। তোমরা না খেয়ে বাড়ি থেকে যেতে পারবে না। ওনাদের নিয়ে যাও, আর দেখো ওনাদের কেউ যেন অসম্মান না করে। সে দায়িত্ব আমার। গেস্ট হিসেবে আমি ওনাদের বাড়িতে ছিলাম, এক রাত কাটিয়েছি। ওনারা যথেষ্ট কেয়ার নিয়েছে আমার। হ্যাঁ, ইটস রিয়েলি আনফরচুনেট আজকে যেটা হয়েছে। এরকম ব্যবহার ওনারা ডিজার্ভ করে না। আমি রিকোয়েস্ট করছি আপনারা ভেতরে চলুন। না বলবেন না, প্লিজ।